নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভোলা ভেটকি মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ভোলা ভেটকি মাছের কালিয়া। ভোলা ভেটকি মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে 11 পিস ভোলা ভেটকি মাছ নিয়েছি। মাছ আমি কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমার মোট 11 পিস মাছ হয়েছে আর রয়েছে এটা তেল। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ভোলা ভেটকি মাছের কালিয়া তৈরি করি। এর জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ, আর লাগছে ছোট 1 চামচ রেড চিলি পাউডার। লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। মাছের কালিয়া, মাছের ঝোল বা মাছের ঝাল আমরা নিরামিষের দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকি। তবে আমি কিভাবে এই ভোলা ভেটকি মাছের কালিয়া রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। ভোলা ভেটকি মাছ নরম মাছ, একটু সাবধানে ভাজতে হবে। মাছ আমি লালচে করে ভেজে নিলাম, একটু কড়া করেই ভাজলাম। যেহেতু সামুদ্রিক মাছ, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। পরের মাছ একইভাবে ভেজে দেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব একটা পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম মাছের তেল। দু 3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। এখানে রয়েছে 2টো টমেটো, 3টে পেঁয়াজ, আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুন অ্যাড করলাম। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলা আমি একেবারে মিহি করে বাটিনি, একটু গোটা রেখে বেটে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি।
গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। মাছের কালিয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ টক দই নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দই আমি ফেটিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ভাজা মশলা। টক দইয়ের সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব টক দইয়ের মিশ্রণ, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। টক দইয়ের মিশ্রণ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 2-3 মিনিট টক দই মিশ্রণের সাথে মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। মশলার বাটিয়া ধুয়ে আমি এখানে জল অ্যাড করলাম। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার, ধনেপাতা কুচি। ধনেপাতা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য ভোলা ভেটকির কালিয়া রেডি। এই কালিয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।